রসমালাই তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। এই রকম সুজি রসমালাই একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা হালকা ভেজে নেব। সুজিটা লাল লাল করব না, হালকা ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব অল্প অল্প করে দুধ। যে বাটির মাপে সুজি নিয়েছি ওই বাটির মাপে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। দুধটা অল্প অল্প করে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটাও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো আসছে। দেখুন সুজিটাকে ডোয়ের মতো চলে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ ময়দা। এবারে ময়দা দিয়ে সুজিটা খুব ভালো করে মেখে নেব। একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছে। এবারে এই সুজির ডো থেকে অল্প অল্প লেচি নিয়ে নেব। নিয়ে সুজির রসমালাই বানিয়ে নেব। প্রথমে গোল করে একটু মাঝখানটা চ্যাপ্টা করে নেব। দেখুন এইভাবে এইভাবে সুজি রসমালাইগুলো আমি করে নেব। গ্যাসে আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে সুজি রসমালাইগুলো ছেড়ে দেব। এবারে লো ফ্লেমে এই রসমালাইগুলো ভেজে নেব। দেখুন রসমালাইগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এইভাবে সব রসমালাইগুলো আমি ভেজে নেব। গ্যাসে আবার একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা ক্যারামেল করে নেব। দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে ঘন করে রাখা দুধ, লিকুইড দুধ। দিয়ে দেব 2 বাটি দুধ। দুধটা ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ।
দুধটা খুব ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। দুধটা খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা রসমালাইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটা গরম থাকা অবস্থায় রসমালাইগুলো দিলে খুব ভালো রসমালাইয়ের মধ্যে দুধটা ঢুকে যাবে। এবারে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আসছি, দেখুন সব রসমালাইগুলো দুধ টেনে নিয়েছে। এবার রসমালাইগুলো আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে সুজির ভাজা রসমালাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।